একটা সোনার আংটি, একটা গয়না বা একটা চকচকে গোল্ড বার হাতে নিলে আপনি কখনোই কল্পনা করতে পারবেন না এই ছোট্ট ধাতব টুকরোটি পৃথিবীর কত গভীর থেকে কত ধাপ পেরিয়ে আপনার সামনে এসে দাঁড়িয়েছে। আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব পৃথিবীর গভীর অন্ধকারে, যেখানে জন্ম নেয় এমন এক ধাতু যেটা হাজার বছর ধরে যুদ্ধের ফলে নির্ধারণ করেছে, সাম্রাজ্য করেছে, আবার সভ্যতাও ধ্বংস করেছে। কিন্তু প্রশ্ন হলো, প্রতি বছর কিভাবে পৃথিবীর বুক চিরে ৩,০০০ টনেরও বেশি সোনা তোলা হয়। আজ আমরা দেখব সোনা কিভাবে পৃথিবীর গভীর অন্ধকার থেকে আমাদের হাতে এসে পৌঁছায়। এই যাত্রা শুরু হয় এমন এক জায়গা থেকে যেখানে সূর্যের আলো পৌঁছায় না। বিশাল সোনার খনিতে শত শত, কখনো হাজার মিটার নিচে নেমে কাজ করতে হয়। সেখানে শক্ত পাথরের ভিতরে লুকিয়ে থাকে সোনার অতি সূক্ষ্ম কণা, যা খালি চোখে দেখাই যায় না। সোনার উত্তোলনের দুটি প্রধান পদ্ধতি রয়েছে। প্রথমটি হলো ওপেন পিট মাইনিং। পৃথিবীর মোট সোনার প্রায় ৬০ থেকে ৭০% আসে এই পদ্ধতিতে। এখানে বিশাল এলাকা জুড়ে মাটি ও পাথর সরানো হয়। ড্রিলিং, বিস্ফোরণ, হাইড্রোলিক এক্সকাভেটর আর ২০০ থেকে ৪০০ টন ধারণ ক্ষমতার দানবীয় ট্রাক ব্যবহার করে প্রতিদিন লাখ লাখ টন পাথর সরিয়ে ফেলা হয়। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র আর পেরুর মতো দেশগুলোতে এই দৃশ্য খুবই সাধারণ। দ্বিতীয় পদ্ধতি হলো আন্ডারগ্রাউন্ড মাইনিং। এতে সোনা উত্তোলন করা হয় গভীর টানেল কেটে। এই পদ্ধতিতে পৃথিবীর প্রায় ৩০ থেকে ৪০% সোনা পাওয়া যায়। দক্ষিণ আফ্রিকা, কানাডা আর অস্ট্রেলিয়া এমন খনি রয়েছে যেখানে শ্রমিকদের ৩ থেকে ৪ কিলোমিটার নিচে কাজ করতে হয়। সেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসও বেশি, বাতাসে বিষাক্ত গ্যাসের ঝুঁকি থাকে, আর সামান্য ভুলেই হতে পারে ভয়াবহ দুর্ঘটনা। খনি থেকে তোলা পাথরকে বলা হয় ওর, আর এই ওর সরাসরি সোনা নয়। এগুলোকে নিয়ে যাওয়া হয় প্রসেসিং প্ল্যান্টে, যেখানে প্রথমে বিশাল ক্রাশের পাথর ভেঙে গুঁড়ো করা হয়। তারপর আরও সূক্ষ্মভাবে গ্রাউন্ডিং করা হয়, যতক্ষণ না তা প্রায় বালির মতো হয়ে যায়। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, সায়ানাইডেশন। এই প্রক্রিয়া সোনা রাসায়নিক দ্রবণে মিশে যায় এবং ধীরে ধীরে আলাদা হয়ে যায়। এই তরল থেকে সোনাকে আলাদা করে নেওয়ার পর শুরু হয় পরিশোধন। বিশুদ্ধ সোনাকে ১,০৬৪ ডিগ্রি সেলসিয়াসে গলিয়ে ছাঁচে ঢালা হয়। ঠান্ডা হওয়ার পর তৈরি হয় সেই পরিচিত চকচকে গোল্ড বার। এরপর পরীক্ষা, ওজন, স্ট্যাম্পিং সবকিছু শেষ হলে সোনা প্রস্তুত হয় বিশ্ববাজারে যাওয়ার জন্য। বিশ্বের মোট সোনার প্রায় ১৫ থেকে ২০% আসে ছোটোখাটো বা আর্টিসানাল খনন থেকে। আফ্রিকা, দক্ষিণ আমেরিকা আর দক্ষিণ পূর্ব এশিয়ার লাখ লাখ মানুষ হাতুড়ি, কোদাল আর ক্রুজ বক্স দিয়ে নদী বা পাহাড় থেকে সোনা খুঁজে জীবিকা চালায়। এখানে পরিবেশ ধ্বংস, মার্কারি দূষণ আর স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি। তবু এই সোনাও শেষ পর্যন্ত একই বিশ্ববাজারে এসে মেশে। একটা সোনার বার তাই শুধু একটা ধাতব বস্তু নয়, এর ভিতরে লুকিয়ে আছে ভূতত্ত্ব, প্রযুক্তি, শ্রম আর পৃথিবীর অর্থনীতিকে ধরে রাখার জন্য করা অসংখ্য ত্যাগের গল্প। পরের বার যখন সোনা দেখবেন, গয়নায় হোক বা ব্যাংকের ভল্টে, একবার ভেবে দেখবেন এই ছোট্ট চকচকে ধাতুটার পেছনে লুকিয়ে আছে কত গভীর অন্ধকার, কত ধাপ আর কত মানুষের জীবন।